শুভ সকাল এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার, একাদশী, সেই জন্য খাবো হচ্ছে সাবু। তো তখনও সাবুটা ভালো করে ভিজিয়ে নিলাম। বেশ অনেকটাই সাবু ছিল, মিষ্টির জন্য আনা হয়েছিল। মিষ্টিকে একদিন দিয়েছিলাম দুধ দিয়ে, জাল দিয়েও খাইনি, সবটাই ফেলে দিয়েছে, নষ্ট করেছে। তাই জন্য আর পরদিন থেকে ওকে দিইনি। তো সেটাই রয়ে গেছিলো, সেটাই আজকে আমি খেয়ে নেব। এখানে দেখো বিম কড়াই আলু দিয়ে একটা তরকারি করব, বেগুন ভাজা করব, ডাল করব, আর এই শাক ভাজা করব। তো এই হচ্ছে ওদের রান্না। ওদের রান্না তো করে দিতেই হবে, রুদ্র তো ওইসব পালন টালন করে না। ওদের তিনজনের জন্য রান্না করে দেবো। দেখো, এখানে প্রথমে বেগুনটাকে ভালো করে ভেজে নেব, তারপরে শাক ভাজবো, তারপরে তরকারিটা করব, লাস্টে ডাল করব, কারণ ডালটা ভাতে দেওয়া আছে, সেই জন্য লাস্টে করব। সবটা নিরামিষভাবে করে নেব, করে এই মিট কেসের ভিতরে ঢুকিয়ে রাখবো। এখানে দেখো বেগুনটা ভাজতে ভাজতে সব তেল টেনে নিয়েছে, তো তাই জন্য আর তেল দিইনি, এরকমই নাড়াচাড়া করে করে ভাজছি, কারণ প্রচুর তেল টানছে বেগুন ভাজতে গিয়ে, সেই জন্য। আর তেলও শেষ হয়ে আসছে, এখন মাইনে পেতে ঢের বাকি, তো সেই জন্য আমি একটু টেনে চালাচ্ছি আর কি। তবে আমি তো থাকবো না দুদিন পর থেকে, তো তখন একটু এলোমেলো হয়ে যাবে, টেনে চালাতে পারবো না। তো সেই জন্য আর কি এখন বেশি করে টেনে চালিয়ে দিচ্ছি, যতটা কম মানে লাগে ততটাই কম দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এখানে দেখো বেগুনটা ভেজে তুলে নিলাম, তারপরে এখানে শাকটা ভাজবো, তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, নিয়ে শাক ভাজাটা করে নেব। এটা হচ্ছে কড়াই শাক, শীতকালেই পাওয়া যায়। আর কড়াই শাক খেতে আমার ভালো লাগে, কিন্তু সেটা বেগুন দিয়ে মা ভাজে, সেটা খেতে ভালো লাগে। আর এমনি ভাজলে কি বলো তো, যেন সেই কিরম খড়মড় করে চেয়ে চেয়ে থাকে। বেগুন দিয়ে ভাজলে কি সুন্দর ঘন্ট হয়ে যায়, ওটা খেতে আমার খুব ভালো লাগে। তারপরে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গিয়েছিল। তো চান টান করার পরে দেখি ওর মা আবার মাছ নিয়ে এসেছে, মানে ওর বাবা কিনে পাঠিয়ে দিয়েছে। তো ওদের জন্য মাছটা আবার ঝাল করা হবে, তাই জন্য আমি আর মাছে হাত দিইনি আজকে। তো মানে পেঁয়াজটা আর হাত দিয়েছিলাম সকালবেলা চান করার আগে, চান করার পরে আর মাছে হাত দিইনি। ওর মাই মাছটা বেছেছে, আর ওর মাই এখন ভেজে নিচ্ছে, আর রান্নাটাও করে নেবে। আর আমি এই টাইমটা একটুখানি সাবু খেয়েছিলাম, আবার পরে খাবো দুপুরবেলা। দেখো এখানে আমুদি মাছ ভাজা হচ্ছে, আমুদি মাছটাই ঝাল করা হয়েছিল, ওদের দুবেলা হয়ে গেছে। তারপরে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছিলো, মাছটা হয়ে যেতেই গ্যাসটা শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে দেখো আমি এখন সাবু খাচ্ছি, এখন দুপুরবেলা বাজে হচ্ছে 1টা। তো এই যে সাবু খেয়েছিলাম চিনি দিয়ে, তারপরে দেখো সন্ধেবেলা একদম দেখা করছি, 6:30 বাজে। এখন দেখো একটু শসা কেটে নিয়েছি, একটু শাঁকালু কেটেছি, তবে শসাটা যে কেটেছি প্রচণ্ড পরিমাণে তেতো, কি করব, খিদেও পাচ্ছে, তাই জন্য একটুখানি বাদাম খেয়েছি, শসা খেয়েছি। আর এখানে দেখো মিষ্টি, মিষ্টির বাবা খেতে বসেছে রাত্রিবেলা। তো খাওয়া দাওয়া করার পরে না সেরকম কোনো ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করার পরে আমরা ওই ঘরে চলে গিয়েছিলাম, তো তাই জন্য আর শেয়ার করা হয়নি। তো রুদ্র খাচ্ছে বেগুন ভাজা রুটি, তাই মিষ্টি একটু বায়না করছিল, তাই দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটা এন্ড করে দিই। তো কালকে তো একাদশী ছিল, একাদশীটা করেছিলাম। তো একাদশী করলে কি হয় বলো তো, তো ওই প্রথমবার মানে খুব সুন্দরভাবে করেছি আর কি। তো সাবুই খেয়েছিলাম সারাদিন, সেরকম কিছু খাইনি। আর তারপরে রাতের দিকে একটু ফল খেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে ভিডিও করা হয়নি। রুদ্র আসতে ওকে রুটি করে দিয়েছিলাম স্টোভে, তো তারপরে ও খেয়ে নিয়েছিল। তারপরে মিষ্টিও একটুখানি ওর সাথে রুটি খেয়েছিল, তাই ওকেও আর সেরকম কিছু দিইনি। আর ওর মা মিষ্টি এনেছিল, রুদ্র সন্দেশ এনেছিল, সেটাই রাত্রিবেলা খেয়ে নিয়েছি। 2টো সন্দেশ, একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়েছি। তো খিদে সেরকম একটা পাইনি, সারাদিন যে অল্প অল্প খাবার খেয়েছি, খিদে পাইনি। কিন্তু ওই একটা কিরম যেন কী বলবো, এনার্জি লস টাইপের লাগছিল আর কি, মানে ভালো লাগছিল না কিছু কাজে, সবসময় মনে হচ্ছে না শুয়ে থাকি, তো এরকম একটা মনে হচ্ছিল। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠে তো রান্না বান্না তো ছিলই, রান্না বান্না করেছি। তারপরে এখনও গ্যাস দিয়ে যায়নি, তো মিষ্টিকে নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, সেটা আর হলো না, কারণ এখন 10টা 5, এরপরে গেলে আমার মানে হয়ে উঠবে না। তাই আমি রেডিও হইনি, দেখো মানে এমনি রেডি আছি, কিন্তু নর্মাল জাস্ট চুড়িদারটা পরে নিলেই হয়ে যাবে, কিন্তু সেটাও হলো না, কারণ এখনও গ্যাস দিতে আসেনি। আর গ্যাস লোকটা না ভীষণ মানে কী বলবো আর কি, চেঁচামেচি করে আর কি। তো এসে যদি দেখে ঘরে নেই কেউ, তো সেই জন্য অসুবিধা হয়ে যাবে। ওর মা দোকানে চলে গেছে, একমাত্র আমিই আছি যে গ্যাসটা নেব, নাম্বার টাম্বার দিতে হয় এখন। তো তাই জন্য আর স্কুলে যাওয়া হলো না আজকে।
তো কালকেও হবে না, কালকে এক জায়গায় যাব, তোমাদের সাথে আগে শেয়ার করব না। তো যাই হোক, কালকে এক জায়গায় যাব, আস্তে আস্তে সেই মঙ্গলবার কি সোমবার এরকম হবে, আর স্কুলে যেতে যেতে তারও পরের দিনকে হয়ে যাবে সেই বুধবার। তো যাই হোক, যদি স্কুল থেকে ফোন করে তো বলে দেবো, কারণ আমার ফোনেও ব্যালেন্স নেই, ফোনে এখন রিচার্জ করতে হবে, গ্যাস এলে গ্যাসকে টাকা দিতে হবে, এখন অনেক চাপ। তো কালকে ভিডিওটা এন্ড করিনি বলে আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। তো চলো আজকে এন্ড করে দিচ্ছি ভিডিওটা, আর গ্যাসে এলে নেবো, ওই ঘরে যাব, ওই ঘর থেকে পয়সা আনবো, রিচার্জ করবো ফোনে, তারপরে ভিডিও আপলোড দিতে পারবো। তার আগে ভাবলাম ভিডিওটা এডিট করে রাখি, এডিট করতে গিয়ে দেখি ভিডিও খুবই ছোট হয়েছে, তো সেই জন্য ভাবলাম ভিডিওটা এন্ড করি। তো চলো এখনের মতো, মানে আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে, বাই।